যুগে যুগে বহিঃপীর এসেছে, আবার ইতিহাসের পাতায় মিলিয়ে গেছে। তবে বর্তমান সমাজ ব্যবস্থায়ও দেখা মেলে সেই বহিঃপীরের, যারা ধর্মকে ঢাল বানিয়ে প্রতারণা সাম্রাজ্য গড়ে তোলে। রাজশাহীর পবা উপজেলার বরগাছি ইউনিয়নের মথুরা তালতলা এলাকায় মিলেছে তেমনই এক নব্য বহিঃপীরের খোঁজ। পবা উপজেলার বরগাছি এলাকার জান্নাতুল ফেরদাউস মহিলা হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং নাম রয়েছে, ভবন রয়েছে, কিন্তু নেই কোনো শিক্ষার্থী বা কার্যক্রম। অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানটি ব্যবহার করে বছরের পর বছর ধরে ধর্মের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। উনি কিন্তু হাফেজ না বা কোনো শিক্ষকও না, উনি দূর দূরান্ত থেকে 4-5টা লোক নিয়ে এসে অটো ভাড়া করে গ্রাম গ্রাম আপনার চাঁদা তুলে বেড়ায়, মানে ওগুলা ওর পকেটে ঢুকে। আর পাশাপাশি ওই মাদ্রাসার নামে আপনার নিশা বেছে। এর ইতিপূর্বে 4টা ওর নামে মামলা আছে, একাধিক ভাগে ওই বিয়ে করেছে, এটাও প্রমাণ আছে। তা আমরা আর প্রতিবাদ জানাচ্ছি। আরও অভিযোগ উঠেছে প্রতিবন্ধী মানুষদের শহরের বাইরে থেকে এনে প্রতিদিন 4টি অটোরিকশায় করে বিভিন্ন গ্রামে পাঠানো হয়। মাদ্রাসার নাম ভাঙিয়ে নেওয়া হয় চাল, ডালসহ নগদ অর্থ। আর সেই অর্থের গন্তব্য রাজু আহমেদ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে সমাজসেবক বা ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেন। তো আমি শুনতে পাই, এলাকার মানুষের কাছ থেকে শুনতে পাই, সেই টাকাগুলো নিয়ে মানে কিছু লোক আছে তার সাথে, এরা যায় প্রতিদিন সকালবেলা যায় বিভিন্ন প্রত্যন্ত স্থান থেকে এই টাকা চাউল এগুলো কালেকশন করে নিয়ে আসার পরে ভাগ বটাওয়ারা করে নেয়। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের উপর আছি, আমি এগুলো বুঝি। আমি মাদ্রাসার জন্য কষ্ট করে আনতেছি, আরেকজন আমাকে বকা দিচ্ছে যে এই যে ধর্ম ব্যবসা শুরু করছে, এইগুলো নিয়ে হুজুর দেখাইবে। আমি চাই যে এরকম দুঃসাহস আর কেউ না দেখাইতে পারি। এর দ্বারা দিনেরও ক্ষতি হচ্ছে, ইসলামেরও ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর দাবি সবই ভুয়া। মাদ্রাসায় নেই কোনো শিক্ষার্থী, নেই পাঠদান বা আবাসনের কোনো কার্যক্রম। তবুও কোটি টাকার মতো সহানুভূতির অর্থ আত্মসাৎ করছেন রাজু। এই মাদ্রাসায় কোনো ছাত্রছাত্রী কিছুই নাই, ভুয়া মাদ্রাসা, যেখানে প্রতিনিয়ত প্রতিদিন অন্তত 4টা উল্কা গাড়ি ভাড়া করা হয়, 2টা করে একটা গাড়িতে লোক দেওয়া হয়। এই লোকগুলো বিভিন্ন গ্রামে পাঠায়, গ্রামে পাঠানোর পরে সেখান থেকে চাউল ডাউল এবং টাকা পয়সা আদায় করা হয়। এই টাকাগুলো ওই 2 কর্মচারীকে কিছু 500 বা 1000 টাকা করে দেওয়া হয়, আর বাকি টাকাটা এই রাজু নামের এই প্রতারক তার পকেটে ঢোকায়। অভিযোগের বিষয়টি অস্বীকার করেন রাজু আহমেদ। তিনি মুঠোফোনে উত্তরভূমিকে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটা পক্ষ মাদ্রাসায় এসে চাঁদা দাবি করেছিল, সেটি দিতে অস্বীকার করায় এমন মানহানিকর ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবে বলেও জানান রাজু আহমেদ। আমি যতটুকু জানি আমার কাছে চাঁদা চাইছিল, আমি চাঁদা দিইনি তাদেরকে, ঠিক আছে? ওই অভিযোগও করা আছে আমার থানায়, ঠিক আছে? আমি ওদেরকে টাকা দিব না বিধায় আমি প্রতিষ্ঠানটা বন্ধ হচ্ছে। এর আগেও বলেছি, নাকি এখনো বলছি। ও আচ্ছা আচ্ছা। আর এটা সম্পূর্ণ, আর আমিও হয়তো ওদেরকে আমি বলেছিলাম তুমি হিসাব দেখতে আসবা, আমার কমিটি আছে, কমিটির সাথে আলাপ করে তারপর আপনারা এসে হিসাব টিকাস দেখে যায়। আমার রেকর্ডিংও আছে, করা আছে, ঠিক আছে? ওরা মিথ্যা অভিযোগ দিয়েছে আমাকে, ঠিক আছে? এদিকে এলাকাবাসীর দাবি, ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল 5টায় মথুরা তালতলা মোড়ে আয়োজিত হয় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা। এতে অংশ নেন ধর্মীয় নেতা, শিক্ষক, সমাজসেবক ও সাধারণ মানুষ। কোন বাতিল, কোন জুচ্চর, কোন বাটপার, কোন পেট পূজারি তার পকেট ভরার জন্য এই মাদ্রাসার লেবাস নিয়ে, হুজুরদের লেবাস নিয়ে, মাদ্রাসার ব্যানার নিয়ে বাটপারি করবে, আমার জনগণের টাকাকে আত্মসাৎ করবে, এটা আমরা মেনে নিতে পারি না। এই জন্য আমাদের এই মানববন্ধন থেকে আমাদের একক দাবি, রাজু আহমেদের প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এবং অত্র এলাকায় তার কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। সে যে জুচ্চুরি আর বাটপারি গুলো করে এতদিন যে আত্মসাৎ করেছে, তার জন্য তাকে হিসাবের বৈঠকে বসতে হবে। কথা বলুন, ঠিক কিনা? ধর্মের নাম নিয়ে প্রতারণা আমাদের সমাজে নতুন নয়, তবে প্রতিরোধ করতে হলে দরকার সচেতনতা, প্রশাসনের সক্রিয়তা, আর সবচেয়ে বেশি প্রয়োজন সত্য ও ন্যায়ের পক্ষে একসঙ্গে দাঁড়ানো। মাদ্রাসা আর ধর্মীয় আবেগকে পুঁজি করে যেন আর কেউ প্রতারণা করতে না পারে, সেজন্য চাই কঠোর প্রশাসনিক ব্যবস্থা, এমনটি দাবি করেন মানববন্ধনকারীরা। ওর যদি ওখানে মাদ্রাসা থাকে, আমি প্রশাসনের কাছে আবেদন করছি ওটা সিলগালা করা হোক,
উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। কাজ যেন আর কেউ না করতে পারে। এখানে একটু বলেন রেকর্ড হচ্ছে।